গুড আফটারনুন বন্ধুরা। এখন বাজে দুপুর 12টা। আর আজকের শনিবার, আজকের পূর্ণিমা। তো পুজো দেওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা, কালকে থেকে পূর্ণিমা পেয়ে গেছিল। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 12টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক 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 স্বাগত। তো বন্ধুরা দেখো, পুজো দেওয়া হয়ে গেছে দু জায়গায়। আসলে আমার মেয়ে পুজো দিল, আমি রান্না করছিলাম। ও সকাল সকাল স্নান করে বলল যে আমি পুজো দিয়ে দিচ্ছি। তো দেখো কত সুন্দর করে পুজো দিয়েছে আমার মেয়ে। আর এখানে সব গোটা ফল দিয়ে দিয়েছে, প্রদীপ জ্বালিয়েছে, ধূপ জ্বালিয়েছে। আর বাজার থেকে ফুল কিনে এনেছিল, ফল টল সব বাবা কিনে নিয়ে এসেছিল। তো বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার রান্নাও কমপ্লিট। তো মা মেয়ে খেয়ে দিয়ে এখন একটু মা মেয়ে খেয়ে দিয়ে একটু যাব দিদির বাড়ি। কালকে যাব বলে যাওয়া হয়নি, তো এখন যাওয়া হবে। তো চলো, আমার মেয়ে কেমন পুজো দিল। মেয়েও ভালো করে পুজো করতে পারে, ও খুব সুন্দর করে ভক্তি ভরে পুজো করে। তো আমার মেয়ে কেমন পুজো দিল তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, আজকের পূর্ণিমার পুজো আপাতত শেষ। আবার রাতে সন্ধে দেবে, আমি বা মেয়ে যে হোক দেবে। তো চলো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন দুপুর 12টা বাজে। আমি স্নান করে নেব। স্নান করে মেয়ে আর আমি খেয়ে দিয়ে দিদির বাড়িতে যাব, আর ছেলে বাড়িতে থাকবে। তো চলো। তো বন্ধুরা, আমি চান টান করে চলে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাই আজকে আমি কি রান্না করেছি। যদিও বা শনিবার, নিরামিষ রান্না তোমাদেরকে বললাম। তো চলো তোমাদেরকে দেখাই কি রান্না করেছি। তো এখানে দেখো বেগুন ভাজা আর পটল ভাজা। গোটা গোটা করে পটল ছাড়িয়ে, অল্প অল্প করে ছাড়িয়ে ভেজে নিয়েছি, কারণ কয়েকটা পটল একটু পেকে যাচ্ছিল। তো পটল ভেজে নিয়েছি আর বেগুন ভেজে নিয়েছি। আর এখানে দেখো ডাল, মুগ ডাল। আর এখানে দেখো ঝিঙে আলু কুমড়ো আর সয়াবিন দিয়ে একটা তরকারি করে নিয়েছি। আর ভাতের মধ্যে উচ্ছে কাঁচকলা দিয়েছি, বাবা খাবে। আর এখানে দেখো শসা আর গাজর কেটে নিয়েছি। তো চলো, এই দিয়ে আপাতত দুপুরবেলা খাওয়া হবে। আর ছেলেকে তাড়াতাড়ি স্নান করতে বলছি, খেয়ে নিলে, আমার বড় খেয়ে নিলে আমরা যাব মা মেয়ে। তো এবার আমরা খেতে বসবো। তো চলো বন্ধুরা, খেয়ে নিই, তারপরে দিদির বাড়িতে যাব। তো বন্ধুরা দেখো, এখন দিদির বাড়ি যাওয়ার জন্য রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা ওই বরফকলের রাস্তা দিয়ে ঢুকেছি। তো যারা জানো তারা চিনবেই রাস্তাটা। তো দেখো, কোর্টের পাশ দিয়ে যাচ্ছি। কি দারুণ দৃশ্য, সবুজ সবুজ সব গাছপালা। আসলে বৃষ্টি হয়েছে, তার জন্য গাছপালাগুলো আরো সবুজে সবুজ হয়ে গেছে। ভীষণ ভালো লাগছে। মাঝে মধ্যে বাইরে বেরোলে একটু সবুজ গাছপালা চোখে অনেক ভালো লাগে। সবসময় ঘরের মধ্যে থাকা হয়। দেখো বন্ধুরা, তোমাদেরকেও দেখাচ্ছি, ভীষণ ভালো লাগছে। চারিদিকে সবুজ আর সবুজ। তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এখন দুপুরবেলা। তো বৃষ্টি হয়েছে, ছাতাও নিয়ে এসেছি। এখন বৃষ্টিটা বন্ধ হচ্ছে। এখন দুপুরবেলা মা মেয়ে না ঘুমিয়ে বেরিয়ে পড়েছি দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মন্দিরের ঘন্টা বাজাচ্ছে আমার মেয়ে। প্রত্যেক দিনই আসবো করে আসা হয় না, আজকে তাই বেরিয়ে পড়েছি। আজকে দুপুরবেলা না ঘুমিয়েই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি।
তো চলো দিদির বাড়িতে গিয়ে দেখা করছি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা দেখো, এখন দিদির বাড়িতে যাওয়ার গলি এটা, মানে দিদির বাড়িতে ঢোকার গলি এটা। দিদির বাড়ির ঢোকার গলিতে আমি ঢুকে গেছি। তো ওই যে সামনে ওদের গেট দেখা যাচ্ছে। তো বন্ধুরা দেখো, এখন দিদির বাড়িতে চলে এসেছি। আর পুচকিটা বিছানায় শুয়ে শুয়ে ঘুমাচ্ছিল। তো দেখো একদম ওর কাছেই বসে আছি আমি, আর বিছানাতে দিদি ঘুমাচ্ছে। কারণ আমরা তো একদম দুপুরবেলা চলে এসেছি, 3টের সময় দিদির বাড়িতে পৌঁছে গেছি, এখন 3টে বাজে। আর আমরা দুপুরবেলা ঘুমাইনি, তোমাদেরকে বললাম প্রত্যেক দিন আসবো করে আসা হয় না, তো শুয়ে পড়ি দুপুরবেলা। তো আজকে না ঘুমিয়ে মামিয়ে চলে এসেছি। এখন দেখো পুচকিটা বিছানায় ঘুমাচ্ছে। তো দেখো বন্ধুরা, পুচকিটা বিছানায় ঘুমাচ্ছিল, তাকে আমার মেয়ে কোলে নিয়ে এখন তাকে আবার ভালো করে ঘুম পাড়াচ্ছে। একে তো ওর ঘুম ভাঙিয়ে দিয়েছে, দিয়ে এখন ওকে আবার আদর করছে, ঘুম পাড়িয়ে দিচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। যাই হোক, ওরা এলেই আমার ছেলে মেয়ে এদের জন্যই বেশি চলে আসে আমার দিদির বাড়িতে, ওদেরকে কোলে নেয়, ঘাঁটে। ওই দেখো ওপাশে দেখো বন্ধুরা, পুচকিগুলোর মা কেমন ঘুমাচ্ছে, আর একজন ওর মার কাছে শুয়ে আছে, ওর নাম কি মিনি মনে হয়। 3টে মেয়ের মা, এই হচ্ছে পুচকিদের মা। এখন কীরকম চিদ হয়ে ঠ্যাং তুলে ঘুমাচ্ছে, আর ওরা বিছানায় ছাড়া ঘুমায় না। তো দেখো বন্ধুরা, এরা এখানে 3 বোনে বসে আছে, কেউ ঘুমাচ্ছে, কেউ বসে আছে, কেউ দেখছে। এই যে টাইগার, কালো করে যেটা, ও হচ্ছে টাইগার। আর গায়ে কেমন ডোরা ডোরা দাগ, দেখো নামও দিয়েছে সেরকম ওরা বেছে বেছে, টাইগারের মতনই দেখতে, বাঘের মতনই ডোরা ডোরা দাগ। আর একজন তো ওপাশে ঘুমাচ্ছে। তো দেখো কেমন আয়েস করে ঘুমাচ্ছে। আসলে আমরা দুপুরবেলা এসেই ওদের সবার ঘুম ভাঙিয়ে দিয়েছি, কারণ ওরা দুপুরবেলা, এরা সবাই বা এদের বাড়ি সবাই যখন ঘুমায় ওরাও ঘুমায়। তো এখন আমরা এসে সবারই ঘুমে ডিস্টার্ব করে দিয়েছি। তারপরে আমার মেয়ে তো আবার ওদের পেছনে খুব লাগে। তো দেখো এখন টাইগারের গায়ে কেমন দাগ, দেখো ডোরা ডোরা দাগ। ও বাবা, হাই তুলছে। এই টাইগার নাকি খুব চালাক, ও নাকি খুব ছটপটে আর খুব চালাক। ওই দেখো কান ধরে নাড়াচ্ছে। ওদের পেছনে খুব লাগে আমার ছেলে মেয়ে এলে, কিছু বলে না, ওরা তো থেকে থেকে গা পোষা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এখন মিনি কেমন জানলার উপরে উঠে ও পাশে গিয়ে লোকজন দেখছে। ও মাঝে মধ্যে নাকি ও একা নয়, মাঝে মধ্যে ওর 3 বোনেরা মাঝে মধ্যে নাকি ওই জানলার উপরে উঠে গিয়ে লোকজন যায় রাস্তা দিয়ে দেখে, জানলার পাশেই রাস্তা। দেখো কেমন উপরে উঠে, ও বাবা চোখ জ্বলছে, দেখো লাইট, ফোনের লাইট পড়েছে ওর দিকে, তার জন্য চোখ জ্বলছে। ওই দেখো রাস্তা দিয়ে ওদিক দিয়ে লোক যাচ্ছে, তো মাঝে মধ্যে ওরা উপরে উঠে যায়। তো বন্ধুরা, এই যে টাইগার, ওই যে যাকে মুড়ি দিচ্ছে দেখো, ও নাকি খুব মুড়ি খেতে ভালোবাসে। তো মুড়ির টিন বের করলেই নাকি ছুটে আসে মুড়ি খাওয়ার জন্য, আবার না দিলে নাকি মুড়ি টিনের উপরে উঠে যায়, আবার হাত দিয়ে দেখায়। মানে দারুণ দৃশ্য, মানে আমি দেখলাম, ভীষণ ভালো লাগলো। তো দেখো মুড়ি খাচ্ছে এখন ওরা। তো বন্ধুরা, অনেক আগে দিদির বাড়ি থেকে চলে এসেছি, আর মানে কি বলবো, খুব তাড়াহুড়ো করে দেরি হয়ে গেছিল। মানে ওখান থেকে বেরিয়েছি প্রায় 6টার বেশি হয়ে গেছিল। তারপরে একটা দোকানে আবার আমার মেয়ে জামা দেখতে গেল, দিদি নিয়ে গেছিল একটা দোকানে জামা দেখতে। তো ওখান থেকে হয়ে তাড়াহুড়ো করে চলে এসেছি, কারণ আমার দোকান খুলতে হবে, সামনেই পুজো তোমরা জানো। তো ওখান থেকে তাড়াহুড়ো করে ছুটে চলে এসেছি, এসে দোকান খুলেছি আর দোকানে বসেছিলাম। এখন একটু ঘরে এলাম, মেয়ে একটু দোকানে বসেছে, মেয়ে খানিকক্ষণ আগে এলো। আর আমি ওখান থেকে চা খেয়ে চলে এসেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। আর তোমরা তো ওখানে দেখতেই পেলে সব ফুচকিগুলোকে। তো চলো, এখন আমি দোকান থেকে চলে এসেছি। আর যেই ব্যাপারে গেছিলাম, ওই ফোনের ব্যাপারে, ফোন দেখেছি, আপাতত একটা সিলেক্ট করা হয়েছে। তো আশা করছি এখানে আমাদের কাকদ্বীপে অনলাইনে নিলে কি হবে, 1 সপ্তাহ লেগে যায় আসতে, বা 4-5 দিন 6 দিন এরকম লেগে যায়। তো এখানে আমাদের বাজারে, কাকদ্বীপ বাজারে তো কয়েকটা দোকানে দেখবো ওই একই ফোন কিরকম দাম নেয়, কি ব্যাপার একটু দেখবো। তারপরে সেরকম হলে এখান থেকে নিয়ে নেবো। হয়তো একটু বেশি পড়বে, 1000-2000 টাকা কি 600-700 টাকা বেশি পড়বে। তো দেখা যাক কিরকম কি সুবিধা করা যায়। তো এখান থেকে নিতে পারি, না হলে অনলাইন থেকে নিতে পারি, দেখা যাক কি হয়। তো আপাতত একটা ফোন দেখে সিলেক্ট করে আসলাম। তো দেখা যাক কোনটা নেওয়া হয়। কালকের মধ্যে আপাতত ফাইনাল করে নেবো, নিয়ে অর্ডার দিয়ে দেবো। যদি অনলাইনে নিয়ে থাকি অর্ডার দিয়ে দেবো, আর যদি এখান থেকে নেওয়া হয় তো ক্যাশ টাকা দিয়ে তো নিয়ে নেব। তো চলো বন্ধুরা, আমি আগে ফোনটা কিনি,
তারপরে তোমাদেরকে দেখাবো কি ফোন নিলাম, কত দামের নিলাম, কি ব্যাপার। তো আপাতত টেনশানে আছি, কি মানে যতক্ষণ না নেওয়া হচ্ছে টেনশানের মধ্যে আছি, কি ফোন নেওয়া হবে, কত দামের নেওয়া হবে, সব রকম একটা ব্যাপার আছে। তো যাই হোক বন্ধুরা, এখন দোকান থেকে একটু এসছি, আর এখনো 9টা বাজেনি, দোকান বন্ধ করিনি। তো রান্না হবে আজকের তোমার শনিবার, নিরামিষ রান্না হবে। তো বন্ধুরা দেখো, ভাত আছে খানিকটা, আর আজকে শনিবার নিরামিষ। এখানে খানিকটা বেগুন ভাজা, 2-1টা বেগুন ভাজা থেকে গেছে, আর অল্প একটু ডাল আছে। তো রাত্রে ভাত করব, আর বাবার তো রুটি সিমই হবে। তো চলো বন্ধুরা, আমি ভাত বসিয়ে দেবো। এখন 9টার বেশি হয়ে গেছে, দোকান থেকে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। আর ভাত বসিয়ে দেবো, কি রান্না হয় দেখি। আর বাবার জন্য রুটি সিমই হবে। তো বন্ধুরা দেখো, এখন খাবার নিয়ে বসে গেছি, রাতের খাওয়া। তো তোমাদেরকে দেখানো হয়নি। তো আলুর তরকারি করে নিয়েছি, এখানে আলু আর সয়াবিন দিয়ে তরকারি করে নিয়েছি, আর এখানে রুটি সিমই করে নিয়েছি। আজকে শনিবার, তোমাদেরকে বলেছিলাম রুটি সিমই হবে। আর এখানে একটু শসা কেটে নিয়েছি, আম কেটে নিয়েছি, আর রুটি 3 পিস নিয়ে নিয়েছি। আর এই পাশে দেখো, আমার ছেলে ভাত খাচ্ছে, ওদেরকে ভাত করে দিয়েছি। আর